হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেন। আজকে আমরা চলে এসেছি চিলি পানির রেসিপি নিয়ে। যারা চিকেন, সয়াবিন, মাটন এগুলো পছন্দ করেন না খুব একটা, তাদের জন্য কিন্তু পনিরটা পারফেক্ট। সো আমরা কিন্তু আজকে হোমমেড পনির দিয়েই এই পুরো রেসিপিটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাইরের পনির দিয়েও কিনে নিয়ে এসেও বানাতে পারেন। আর হোমমেড পনিরের লিঙ্ক কিন্তু আমাদের চ্যানেলে আগেই শেয়ার করা আছে, আমি সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর এখানে কিন্তু আমি পরাঠার সাথে সার্ভ করেছি, তো এই পরাঠার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে শেয়ার করা আছে। আর দেখুন আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি: পনির কিউবস, পেঁয়াজ, রসুন কুচি, ক্যাপসিকাম, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই সাইডে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা হলো আদা, রসুন, লঙ্কার পেস্ট। আর নিয়ে নিয়েছি বেসন, ময়দা, চিলি সস, টমেটো সস অ্যান্ড সয়া সস। আমরা এবার ম্যারিনেট করে নেব। দেখুন আমরা কীভাবে ম্যারিনেট করছি। আমরা এবার একটা বোল নিয়ে নেব। সেই বোলের মধ্যে কিন্তু পনির কিউবসগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি, হোমমেড পনির কিউবস। আর তারপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং লঙ্কার পেস্টটা। আমরা এখানে আদা দিয়েছি 2 ইঞ্চি, আর রসুন দিয়েছি 6 থেকে 7 কোয়া, আর লঙ্কা দিচ্ছি 2টো। তারপর আমরা দিয়ে দিলাম ময়দা এবং বেসন পরিমাণ মতো, যাতে এটা একটা গায়ে একটু মোটামুটি লেগে থাকে। পনিরে কিন্তু মানে খুব একটা বেশি লেগে থাকে না, আবার খুব একটা একদম কমও থাকে না, মোটামুটি। আমি এখানে টোটাল ওই 3 টেবিল চামচ ময়দা এবং 3 টেবিল চামচ বেসন দিয়েছি। তারপর কিন্তু আমরা 5 মিনিট রেস্টে রেখে তেলটা গরম করে আমরা ভেজে নিচ্ছি। আর দেখুন আমরা কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আমরা এটা তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে পনির পাকোড়াও খেতে পারেন। আমি কিন্তু আমার চ্যানেলে পনির পাকোড়া রেসিপিও শেয়ার করেছি। আর আপনারা চাইলে এই পনির পাকোড়াগুলো নর্মালও খেতে পারেন, আবার পনির পাকোড়া দিয়ে আমরা এবার বানাবো চিলি পনির। সো রান্নাটা বেশ ইজি আছে, দুটো ডিশ আপনার একসাথে হয়ে যাবে আপনি চাইলেই। আমি এবার সেই পনির ভাজা তেলের মধ্যেই 2টো রসুন কুচি ভেজে নিচ্ছি। আর রসুন কুচিগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভাজার পর আমি এবার দিয়ে দিলাম ক্যাপসিকামের কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। তারপরে কিন্তু আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি 3টা পেঁয়াজ, আর ক্যাপসিকাম গোটা ইউজ করেছি আমি। তো এবার আমি এটা ভালো করে ভেজে নেব। আর এই ভাজার পর কিন্তু আমি কিছুক্ষণ পর দিয়ে দেবো টমেটো, হালকা ভাজার পরে, কারণ টমেটোটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি আগে ওগুলো ভালো করে ভাজার পর টমেটোটা দিলাম। তারপর আমি এবার দিয়ে দেবো একে একে 3 রকমের সস। ফার্স্টে আমি দিচ্ছি সয়া সসও কিন্তু আমি এখানে 2 টেবিল চামচের মতন ইউজ করেছি, পরে আবার দেবো। আর এখানে আমি দিলাম 1 টেবিল চামচের মতন রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন। আমি এবার দিচ্ছি হলো টমেটো সস কিন্তু একটু বেশি পরিমাণ, 3 টেবিল চামচের মতন দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে আবার পনির দেওয়ার পরেও আবার একটু অ্যাড করতে পারেন। আমি আবার পনির দেওয়ার পরে অ্যাড করব। আমি এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে হালকা আমি এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টা লঙ্কা। তারপর কিন্তু আমি এবার দিয়ে দেব পনির ভেজে রাখা টুকরোগুলো। তারপর আপনারা চাইলে হালকা জল দিতে পারেন একটু গ্রেভি করার জন্য। সেই গরম জলটা একটু শুকিয়ে গেলে তারপর কিন্তু আমি এটা নামিয়ে নেব। আপনারা কিন্তু এখানে ঠান্ডা জল দেবেন না, সবসময় ফুটানো গরম জল দেবেন রান্নাতে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট ভালো হয়। তারপর আমি ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, তারপর আমি সার্ভ করে দিয়েছি। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, জলদি হয়ে যায় সবগুলো রান্নার ইনগ্রিডিয়েন্টস ঠিকঠাক থাকলে। আপনারা চাইলে এরপর একটু রোস্টেড তিলও দিয়ে দিতে পারেন, আপনারা আবার চাইলে নাও দিতে পারেন। তিল দিলে একটু বেশি সুন্দর লাগে। তো আমি এই দিন তারপর জন্য তিল দিইনি। আমি এর আগে কিন্তু চিলি চিকেনেও তিল দিয়েছি, চিলি পনিরেও আপনারা চাইলে তিল দিতে পারেন। তো আমি এখানে কিন্তু পরাঠার রেসিপি আর পনির রেসিপিটা আমি লিঙ্কে দিয়ে দেবো। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে, আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা পনির প্রেমী। সো আজকের মতো ভিডিওটা এখানে, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।